আমি টাকা নিতে বলেও নাই, আমি তো এটা কাউকে বলিনি যে এখানে টাকা নেওয়ার জন্য টাকা নিতে হবে বা এটা করতে হবে। টাকার বিনিময়ে ভিডব্লিউবির চাল বিতরণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উপকারভোগীদের 150 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও 137 থেকে 138 কেজি করে চাল পাচ্ছেন তারা। এজন্য নিতে হচ্ছে চেয়ারম্যানের স্বাক্ষরিত স্লিপ, যার দাম রাখা হচ্ছে 1000 টাকা। এভাবে উপকারভোগীদের কাছে জোরপূর্বক টাকা আদায় করছেন ইউপি চেয়ারম্যানের প্রতিনিধিরা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার 9 নং হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীরের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। কিসের টাকা খাতার নিবে? তো সরকার থেকে মাল দিছে, কল কি আর খরচ দেওয়া রাখবে সে কথা বলছে। হ্যাঁ 1000 টাকা নিছে, আমি স্লিপ নিছি। টাকা নিল, এখন চেয়ারম্যানের হলে যারা কর্মচারী তারা টাকা নিল, রিসিপ্ট দিল। 100 টাকা কমে তাই নেয় না, 900 টাকা দিতে মানে খুব নিবে না, তাই আপনি 100 কম দিলে আরো মাসি দিবে। চাল দিলে চালে ঘর ঢুকিয়ে দেন, ওরা নাপি টাইপে দিলে ওই বস্তা। বর্তমান সরকার উপকারভোগীদের 6 মাসের চাল উপহার হিসেবে বরাদ্দ দিয়েছেন। পরে উপকারভোগীদের কাছে থেকে ভিডব্লিউবির কার্ডটি নিয়ে হাতে ধরিয়ে দেন চেয়ারম্যানের স্বাক্ষরিত স্লিপ, যার জন্য দিতে হচ্ছে 1000 টাকা। এ নিয়ে ক্ষুব্ধ উপকারভোগীরা। 150 কেজি চাউল দেশে 140 কেজি, তাহলে আর 10 কেজি দিলেন না? না হবে না, সবাইকে 10 কেজি করে কম দিচ্ছে। স্লিপ দেওয়ার সময় টাকা 1000 নিচ্ছে। 1000 টাকা নিয়ে স্লিপ দিছে, এখনো টাকা চাউল তুলি না। সেটা বলে বলে 1000 টাকা না দিলে স্লিপ দিবে না, সেটা বললো 1000 টাকা দিলে। সরকারি চাল নিতে টাকা দেওয়া ও নির্ধারিত ওজনের থেকে কম দেওয়ার বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি ভুক্তভোগীরা। তাই এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। বিজেপি কার্ডের ওখানে ইসিপ দেয়, টাকা 1000 করে নেয়, খোলা চাউল দেয়, তারপরে 10 কেজি করে কম। বলছি চেয়ারম্যান করলে কেরিং খরচ হাবি যাবি, এটা ওটা এগুলো বলে। যে লোকজনরা মাপামাপি করতেছে তার ঘর পারিশ্রম আছে। টাকা ছাড়া চাউল দেয় না, আমরা গরিব মানুষ, টাকা ছাড়া চাউল না দিলে টাকা না দিলে চাউল দেয় না। এ নিয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদে অনিয়মের কোনো সুযোগ নেই, অনিয়ম হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রসঙ্গ নাই, আমি টাকা নিতে বলেও নাই, বুঝছেন? যে টাকা কেন নিবে, কোন উদ্দেশ্যে নেবে? হ্যাঁ, ওরা আইন সাথে মনে করো যে আমি তো এটা কাউকে বলিনি যে এখানে টাকা নেওয়ার জন্য টাকা নিতে হবে বা এটা করতে হবে। ওখানে শুধুমাত্র মাল দিবে, বইয়ের ঘর বই শেষ। হ্যাঁ, এবং স্লিপ তৈরি করে স্লিপ অনুযায়ী স্লিপে লেখা আছে 150 কেজি মাল। 150 কেজি মাল তাদেরকে বুঝে। এ ঘটনা উপজেলায় চাঞ্চল্যের পাশাপাশি বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রশাসনকে সরজমিনে তদন্ত করে টাকা ফেরত সহ পাওনা চাল বুঝিয়ে দেওয়া ও তাদের শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।